হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব কিরণ রাও পরিচালিত নতুন হিন্দি সিনেমা লাপাতা লেডিসের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সামান্য ধারণা আপনাদেরকে দিতে চাই। একটা ছেলে নতুন বিয়ে হয়েছে, বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। ট্রেন থেকে নামবার সময় বউ চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য একজন মহিলা যারও নতুন নতুন বিয়ে হয়েছে তাকে নিয়ে ছেলেটা নিজের বাড়িতে চলে আসছে। এবার ছেলেটা নিজের যে আসল স্ত্রী, যাকে সে ট্রেনেই ফেলে এসেছে, তাকে খুঁজে পায় কি? আর এই নতুন মহিলাটা যাকে নিয়ে চলে এসছে তারই বা হয় কি? যাবতীয় জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। বেসিক্যালি এটা একটা লাইট হার্টেড ইমোশনাল কমেডি ছবি, যেখানে ডিরেক্টর অনেকগুলো সিরিয়াস সাবজেক্টের সঙ্গে ডিল করেছেন। এত বছর ধরে ভারতবর্ষে সমাজে যে নারীর প্রতি লাঞ্ছনা, সেটাকে অ্যাড্রেস করেছেন এবং সেটাকে সার্কাস্টিক ওয়েতে মক করতে করতে গোটা ছবি জুড়ে পরিচালক এগিয়েছেন। প্রথমে আজকে আমি খারাপ দিক নিয়ে কথা বলবো। ছবিটার একটাই খারাপ দিক রয়েছে, ডিরেক্টর কিরণ রাও ইন্টারভেলের পরের 15-20 মিনিটে যেন ভুলেই গেছিলেন যে তিনি এখানে একটা গল্প বলতে এসেছেন। একটা সিনেমা মানে একটা গল্প, প্রাথমিক ব্যাপার হচ্ছে গল্প, তার পরবর্তীতে বক্তব্য। কখনো ন্যারেটিভকে মেসেজিং ওভার পাওয়ার করে যেতে পারে না, সেটা সেক্ষেত্রে রিয়েল গুড সিনেমা থাকে না। এই ছবির ওই ইন্টারভেলের পরের 15-20 মিনিটে সেই গন্ডগোলটা ঘটেছে। পরের পর দৃশ্য আসতে থাকে, যেখানে পরিচালক কিছু না কিছু একটা বক্তব্য রাখছে এবং সেটা খুব অন দ্য ফেস ডায়লগের মাধ্যমে সেটা ন্যারেটিভে খুব সুন্দরভাবে যে নিমজ্জিত হয়ে গেছে, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। এবং সেখানে একটা ডায়লগ রয়েছে যেটার সঙ্গে আমি একেবারেই একমত নই। নারীদের পুরুষদেরকে দরকার নেই, নারীরা পুরুষ ছাড়াও যথেষ্ট বেশি স্বাবলম্বী। এই যে ব্যাপারটা, স্বাবলম্বী তবুও আমি সেটার সঙ্গে একমত, কিন্তু নারীদের পুরুষদেরকে দরকার নেই এই কথাটার সঙ্গে আমি একমত নই। আজকে একটা সিনেমা যদি কোনো পরিচালক নির্মাণ করেন, সেখানে যদি ডায়লগ থাকে যে পুরুষদের নারীদেরকে কোনো দরকার নেই, আমার মনে হয় না সেটাকে কিন্তু দর্শক খুব ভালোভাবে নেবে। ছবিটা দেখলে এটা পরিষ্কার হয়ে যায় যে একজন ফেমিনিস্ট ডিরেক্টর এই ছবিটা নির্মাণ করেছেন। এবার তার মানে এই সিনেমাটাকে আমি খারাপ বলে দেবো, আমি অন্ততপক্ষে এরকম একজন রিভিউয়ার নই। অনেক রিভিউয়ার যে সিনেমার মধ্যে তার যে আইডিওলজি সেটার সঙ্গে ম্যাচ করে না এমন জিনিসপত্র দেখানো হয়, সেই সিনেমাটার আরও 14টা জিনিস ভালো থাকলে তা সত্ত্বেও সেগুলোর প্রশংসা করে না, শুধুমাত্র ওই একটা ইস্যুকে নিয়ে গোটা রিভিউটা বানিয়ে দেয়। আমি সেই কাজটা করবো না। এই সিনেমাটার মধ্যে প্রচুর 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 জিনিস ভালো রয়েছে। অ্যাকচুয়ালি এই সিনেমাটা ভীষণ ভীষণ ভালো একটা সিনেমা। 2024 সালে এখন অবধি আমার দেখা সবচেয়ে ভালো সিনেমা, অ্যাটলিস্ট হিন্দি ল্যাঙ্গুয়েজে আমি বলে দিতেই পারি নিঃসন্দেহে। একটা কথা এখানে বলে রাখি, যারা মহিলা দর্শক রয়েছেন তারা হয়তো ইন্টারভেলের পরের 15-20 মিনিটেও, যেহেতু তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে, তারা রিলেট করবে, কানেক্ট করবে, তাদের ওই জায়গাটাও দেখতে ভালো লাগবে। দেখুন, ব্যাপারটা কিন্তু মহিলাদেরকে নিয়ে বক্তব্য রাখা হচ্ছে বা যে নারীদের প্রতি লাঞ্ছনা নিয়ে বক্তব্য রাখা হচ্ছে তার জন্য আমার সমস্যা, এটা দয়া করে ভাববেন না। আজকে আমার গায়ের রং কালো, আমি একজন কালো চামড়ার মানুষ। রেসিজম নিয়ে একটা ইস্যুকে নিয়ে যদি ডিল করার চেষ্টা করেন কোনো পরিচালক কোনো ছবিতে, এবার বক্তব্যটা যদি ওভার পাওয়ার করে যায়, আমি কালো চামড়ার মানুষ হয়ে বলবো সিনেমাটা খারাপ হয়েছে বা সিনেমার ওই জায়গাটা আমার জন্য পছন্দ হয়নি, আমার জন্য ওয়ার্ক করেনি। আর এই যে পুরুষদেরকে দরকার নেই, মহিলাদের ডায়লগটা আমি মেনশন করলাম, সেটাকে নিয়ে ক্রিটিসিজম করলাম, এটা আমি করতামই না 1 বছর আগে হলে। লাস্ট 1 বছর ধরে যা যা দেখলাম তখন মেনশন করতে হচ্ছে, আলাদা করে পয়েন্ট আউট করে সমালোচনা করতে হচ্ছে, কারণ সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন সিনেমার সঙ্গে, বিভিন্ন ফিল্ম মেকারের সঙ্গে হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি একজন দর্শক হিসেবে, সিনেমা ভালোবাসি সেই জায়গা থেকে, যে একটা চরিত্র কোন জায়গা থেকে ওই চরিত্রটা যেই ডায়লগটা দিচ্ছে সিনেমাতে, তার যে গল্পটা দেখানো হয়েছে, তার লাইফটা যেভাবে এগিয়েছে ইয়ং বয়স থেকে বৃদ্ধ বয়স অবধি, ওই ক্যারেক্টারটার ওই ডায়লগটা বলার সাজে, অ্যাকচুয়ালি সাজে। যদি আমরা ভালো করে ভেবে দেখি, এটা জেনারেলভাবে আমরা ভেবে দেখতে পারি না। ওই ক্যারেক্টারটা বলছি, ওই ক্যারেক্টারটার কি কারণ রয়েছে? কারণ অবশ্যই আছে। এবার আমি সিনেমাটার ভালো দিকে ঢুকে পড়ছি। আমি তো চাইবো এই ছবিটা 12th ফেলের মতন সাকসেসফুল হোক, 12th ফেলের মতন গ্রো করুক ছবিটা। আমির খান, কিরণ রাও এই কোলাবোরেশনের কাছ থেকে রিয়েল কন্টেন্ট পাবো, এটা আমার আশা ছিলই। ছবিটা ভালো হবে এটা আমার মনে হচ্ছিলই, কিন্তু এতটা ভালো হবে এটা আমি সত্যি বলতে আশা করিনি। ছবিটার মধ্যে এত রিয়েল ক্যারেক্টার্স রয়েছে এবং তাদের সমস্যাগুলোকে এত রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে, এত অনেস্টির সঙ্গে দেখানো হয়েছে। গোটা ছবি জুড়ে এত অনেস্ট এত রিয়েল মোমেন্টস আপনারা দেখতে পাবেন। একটা খুব সাধারণ গল্প হওয়া সত্ত্বেও প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট করা যায়। এখানে প্রধান যে চরিত্রগুলো সেগুলোকে তো ভালোভাবে লেখা হয়েছেই, সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো সেগুলোকেও অসাধারণভাবে লেখা হয়েছে। হয়তো খুব ছোট স্পেস, কিন্তু তা সত্ত্বেও সেই ক্যারেক্টারটাকে, ওই ছোটো ক্যারেক্টারটাকে একটা এমন মোমেন্ট দেওয়া হয়েছে যে কারণে আপনি ক্যারেক্টারটাকে ভুলতে পারবেন না। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে এই যে কনফ্লিক্টগুলো সিনেমার ফার্স্ট হাফে ড্র করা হয়েছে, একদম ক্লাইম্যাক্সে গিয়ে যখন পে অফটা হচ্ছে, সেই জায়গাটা মানে জাস্ট টপ নচ লাগে। মানে ক্লাইম্যাক্সটা এই ছবিটার প্রচণ্ড পাওয়ারফুল। কমেডি তো ওয়ার্ক করেই বেশ কিছু জায়গাতে, মোস্টলি ফার্স্ট হাফে কমেডিটা রয়েছে, আর সেকেন্ড হাফে ওয়ার্ক করে ইমোশনস এই ছবিতে রিয়েলি ওয়ার্ক করেছে। মানে একদম শেষ ভাগে আমার বিশ্বাস প্রত্যেকটা দর্শকের কণ্ঠস্বর অশ্রুভারে ভারী হয়ে যাবে। প্রচণ্ড এঙ্গেজিং একটা ছবি। ওই সেকেন্ড হাফের প্রথম 10-15 মিনিট বাদ দিলে, বক্তব্য রাখতে গিয়ে গল্প এগোচ্ছিল না, সেটা ছাড়া প্রচণ্ড এঙ্গেজিং একটা ছবি। প্রত্যেকটা সিনে হয় ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে অথবা প্লট ডেভেলপমেন্ট হচ্ছে।
হচ্ছে, রাইটিং এখানে সুপার, ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করা হয়েছে, যেমন ধরুন কাহো না প্যার হে এবং ধড়কন, এই সিনেমাগুলো, এটা একটা 2001 সালের গল্প আমাদেরকে দেখানো হচ্ছে। সেই সময় যে ব্লকবাস্টার সিনেমাগুলো, সেগুলো রেফারেন্স আপনারা দেখতে পাবেন। তার কয়েক বছর আগে মুক্তি পেয়েছে দিল তো পাগল হে, সেই সিনেমার গান হয়তো ব্যান্ড পার্টি বাজাচ্ছে। কিংবা যারা আমরা ক্রিকেট লাভার, মানে রিয়েল ক্রিকেট লাভার, আমি আইপিএল দেখা দর্শকদের কথা বলছি না, 2001 সাল শুনলেই যারা রিয়েল ক্রিকেট লাভার তাদের একটা সিরিজের কথা মনে পড়ে যাবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ইডেন গার্ডেন্সের সেই বিখ্যাত ম্যাচ, 274 রানে ইন্ডিয়া পিছিয়ে পড়েছিল। আপনাদের সকলের মনে থাকবে হরভজন সিং বিভৎস বোলিং করেছিল, সেটার রেফারেন্স টেনে আনা, রেডিওতে সেই কমেন্ট্রি চলছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই ওয়ার্ল্ডটাকে প্রচন্ড বেশি কনভিনসিং করে তোলে। ওয়ার্ল্ড বিল্ডিংটা এখানে সুপারবলি করা হয়েছে, প্রচন্ড অথেন্টিক মনে হয়। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, মানে এত ভালো কাস্টিং হয়েছে, কাস্টিংয়েই বাজিমাত হয়ে গেছে, একটা ফ্রেশনেস চলে আসছে। এই অ্যাক্টরদের বেশি কাজ আমরা দেখিনি, তো যেহেতু এদের কেরিয়ার অন্যান্য চরিত্রের কোনো ব্যাগেজ নেই, যে কারণে আরো বেশি এদেরকে মনে হচ্ছে গ্রামেরই লোক। এবং পারফরমেন্সেস প্রচন্ড ভালো, কাস্টিং তো ডিরেক্টর করে দিয়েছে, ঠিক আছে, ভালোভাবে কাস্টিং করেছে, বেছে বেছে লোক নিয়েছে যে আমার এই ক্যারেক্টারটা দেখেই চাই। আপনি পরিষ্কার বুঝতে পারবেন সেটা থ্রু আউট। সাপোর্টিং ক্যারেক্টার যত্ন নিয়ে কাজ করা হয়েছে। এবং যারা মুখ্য চরিত্রে কাজ করেছেন, প্রতিভা, নিতাংশী কিংবা স্পর্শ, এই তিনজনের উপর পুরো গল্পটা দাঁড়িয়ে দারুণ কাজ করেছে, দারুণ কাজ করেছে। এখানে স্পর্শ এবং নিতাংশী, বিশেষ করে এই দুজন যা কাজ করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আপনি পরিষ্কার দেখে বুঝতে পারবেন যে এদের ওপরে উন্নয়নের আলো এসে পৌঁছয়নি, এরা এখন অব্দি শহুরে হয়নি, এদের মধ্যে একটা সিম্পলিসিটি রয়েছে পারফরমেন্সের মধ্যে, সেটা অ্যাচিভ করা, হ্যাটস অফ। এই অ্যাক্টরদেরকে হ্যাটস অফ। এবং আমার মনে হয় যে প্রত্যেকে এই সিম্পলিসিটির সঙ্গে কানেক্ট করবে, মানে 12 ফেলে যে জিনিসটা ঘটেছে সেটা অ্যাট সাম লেভেল এই ছবির মধ্যে হবে বলে আমার মনে হয়। দুটোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, আমি জাস্ট এই সিম্পলিসিটির সঙ্গে, কারণ আমরা এত বেশি শহুরে হয়ে গেছি, মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে না, মানে ছোট ছোট যে মিষ্টি মিষ্টি জিনিসগুলো, খুব খুব হার্ট টাচিং জিনিসগুলো আমাদের মধ্যে গায়েব হতে থাকছে। সেটা যখন অন স্ক্রিন দেখানো হয়, রিয়েলি ভালো লাগে দেখতে। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য অডিয়েন্স এখানে ফিল করবে। এই যে একটা মিষ্টি খাওয়ানোর ব্যাপার রয়েছে, একটা হাফ ইংলিশ ফুল ইংলিশের ব্যাপার রয়েছে, কিংবা নাম ধরে ডাকার একটা ব্যাপার রয়েছে, আমি বেশি কিছু এখনই বলতে চাইছি না। এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের ছবি দেখার পরেও মাথার মধ্যে অনেক দিন থেকে যাবে। একটা পার্টিকুলার মোমেন্টে একটা পার্টিকুলার ক্যারেক্টারের মেন্টাল স্পেসটা কীরকম, সেই অনুযায়ী ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে। সিন ধরে ধরে আলোচনা করা যায়, আমি তো বেশি বলতে পারবো না, স্পয়লার হয়ে যাবে। রবি কিষান যে মানে সে দারুণ পারফরমেন্স দিচ্ছে, একটা অসাধারণভাবে লেখা ক্যারেক্টারটার মানে যেভাবে এন্ড হয়, যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, বিউটিফুল। রবি কিষান জাস্ট ফাটিয়ে দিচ্ছে। এই চরিত্রটা রবি কিষানেরই চরিত্র। তো রবি কিষান ফোনে কথা বলছে এবং জানলার ধারে গিয়ে, টাওয়ার পাওয়া যাচ্ছে না, এবং হিরো গিয়ে তখন মানে রবি কিষানের সামনে দাঁড়িয়ে, সেই সময় ক্যামেরা ওয়ার্কটা যদি আপনার এখন ট্রেম্বল করে শেক করছে ক্যামেরা, ওর মেন্টাল স্পেসটা বোঝাচ্ছে ক্যামেরা ওয়ার্কের মাধ্যমে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ, যেখানে যেখানে ক্রাইমের অ্যাঙ্গেল চলে আসছে সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ, যখন লাইট হার্টেড কমেডি ছবির ফিলটা দিতে চাইছে সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ, ইমোশনাল জায়গা সেই অনুযায়ী বিজিএমের ইউজ, টেরিফিক। সো টেকনিক্যালি অ্যান্ড রাইটিং ওয়াইজ এই ছবিটা দারুণ একটা ছবি, মাস্ট ওয়াচ। আপনারা যান এই ছবিটা গিয়ে হলে দেখুন। আমার কথা শুনে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, অনেক দিন ধরে দেখছেন, আমার উপর একটু আস্থা রয়েছে, আপনারা যান হলে গিয়ে ছবিটা দেখুন। যদি আপনাদের ভালো না লাগে কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন, মাথা পেতে আপনাদের গালাগালি নিয়ে নেব। এই ছবিগুলোকে ফ্লপ হতে দেবেন না, 12 ফেলের মতন সাকসেস দিন। আপনাদের কি মতামত, যারা অলরেডি ছবিটা দেখে ফেলেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।